হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেশ কিছুদিন ধরে ইউটিউবে কোনো ব্লগ আপলোড করতে পারছি না, আর কোনো রকম ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। আসলে ভিডিও করতে কোনো রকম যেন ইচ্ছাই হচ্ছে না, আর সঙ্গে কোনো রকম কোনো এনার্জিও পাচ্ছি না। জানি না কেন এমনটা হচ্ছে। আর এই কিছুদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে যেন আর কোনো কিছু করতেই ভালো লাগছে না। কোথাও গিয়ে একটু দাঁড়িয়ে বসে কোথাও শান্তি পাচ্ছি না। যেখানেই গিয়ে বসছি বা দাঁড়াচ্ছি, যাই করছি না কেন, গরমে ঘেমে একদম স্নান করে যাচ্ছি। মানে কিছু বলার নেই। আর ফ্যানের তলায় বসলে তবুও একটুখানি শান্তি তার মধ্যে, কিন্তু সেইভাবে কোনো রকম শান্তি নেই। মানে যেখানেই যাচ্ছি সেখানেই গরম। আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। তো ভিডিওটাই হচ্ছে দেখাচ্ছি যে আজকে হচ্ছে মা ফুচকা বানাচ্ছিল, মানে ফুচকা পাঁপড় দিয়ে আর কি আজকে আমরা ফুচকা খাবো। সন্ধেবেলায় আর কি ভাইয়ের বায়না যে ফুচকা খাবে, তো মা বললো এখন আর ফুচকা কোথায় পাবো, তো তার থেকে বাড়িতে ফুচকা পাঁপড় আছে, সেই পাঁপড় ভেজেই আর কি ফুচকার মতো আলু মেখে জল মেখে সেই পাঁপড় ভেজেই আর কি ফুচকা খাওয়া হবে। তো ভিডিওটা আমি করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু ভিডিওটাও এডিট করা হয়নি। তো সেই কারণে ভাবলাম তাহলে ভিডিওটা আজকে এডিট করে তো ভিডিওটা আমি পোস্ট করে দিই। এরপর থেকে আজ থেকে আর কি ব্লগ শুরু করব, ব্লগ আর কি শ্যুট করা শুরু করব। তো কোনো রকম ব্লগ আর কি ফোনে শ্যুট করাও নেই, তো এই ভিডিওটাই আর কি ছিল, তাই এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিচ্ছি। তো ওই যে বললাম ফুচকার যে আর কি পাঁপড়গুলো হয়, সেই পাঁপড়গুলো এনে মা আগে ভেজে নিয়েছে। আর এখানে হচ্ছে আলু মাখা হচ্ছে, আর ওটা সিদ্ধ করে যেমনভাবে ফুচকার আলু মাখা হয়, ফুচকার জল করা হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু করা হচ্ছে। হয়তো দোকানের ফুচকার মতো টেস্ট হচ্ছে না, কারণ যেহেতু ফুচকাটাই তো আর কি রিয়েল না, তাই না? ফুচকাটা যদি রিয়েল হতো আর আলু মাখার টক জলটা যেভাবে করা হয়েছে, তাহলে আমরা যেমন দোকানের যে ফুচকা খাই তার তুলনায় কিন্তু কোনো অংশে কম বলে আর কি মনে হবে না এরকমভাবে আর কি ফুচকার আলু মাখলে বা টক জলটা করলে। কিন্তু একটাই আর কি ভুল হয়ে গিয়েছিল, যে টক জলটা একটু বেশি পরিমাণে লেবু মনে হয় মা দিয়ে দিয়েছিল। তো সেই কারণে জলটা আর কি বেশি পরিমাণে আর কি টক হয়ে গিয়েছিল। তো যারা টক খেতে ভালোবাসে খুব বেশি পরিমাণ, তাদের কোনো ব্যাপার নয়, কিন্তু আমি খুব একটা টক এখন খেতে পারি না। আগে তো খুবই ভালোবাসতাম, কিন্তু এখন জানি না কেন আমি খুব একটা বেশি টক খেতে পারি না। তো সেই কারণে আমার একটু অসুবিধাই হয় বেশি টক হয়ে গেলে কোনো কিছুতে। তো এইদিকে দেখো আলু সিদ্ধর মধ্যে হচ্ছে ওই ছোলা, মটর, শসা, লঙ্কা, একটুখানি বিট নুন, তারপর হচ্ছে জলজিরা, তারপরে হচ্ছে একটুখানি গন্ধরাজ লেবুর যে পাতা, সমস্ত কিছুই আর কি মা দিয়ে ভালো করে আলুটা হচ্ছে মেখে নেবে। আর ওদিকে টক জলটাও রেডি করা আছে, শুধু টক জলের মধ্যে একটুখানি ওই বিট নুন এই সবগুলো দেবে। আর একটা মায়ের হাতে বানানো কি মশলা তৈরি করেছিল, সেই মশলাটাও কিন্তু জলের মধ্যে দিয়েছিল। এর আগে না একবার আমরা বাড়িতে ফুচকা বানিয়েছিলাম আর কি, মানে চেষ্টা করেছিলাম ফুচকা বানানোর। তো সেটা অনেক বছর আগেই হবে, 4-5 বছর আগে। তখন ওই ফোনে ভিডিও দেখে বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু একদমই হয়নি ঠিকঠাক ফুচকাগুলো। ফুচকার জন্য বলে আলাদা কি আটা পাওয়া যায়, সেই আটা দিয়ে নাকি করে, কিন্তু আমরা তো আর অত কিছু আর কি তখন কিনিনি। তখন এমনি মনে হয় আটা না ময়দা দিয়ে কিছু একটা দিয়ে হয়তো করা হয়েছিল, কিন্তু একদমই মানে ঠিকঠাক ফুচকাগুলো হয়নি। তো মানে ফুচকাগুলো করার পর না সেই চুরমুড়ের যে পাঁপড়গুলো হয়, মানে চুরমুড়ের যে আমরা ফুচকাগুলো মেখে যে চুরমুড়টা আর কি বানানো হয়, সেই রকম টাইপের হয়ে গিয়েছিলো, মানে চুরমুড়ের মতো হয়ে গিয়েছিলো। তো লাস্টে চুরমুড় মেখেই খেতে হয়েছিল, ফুচকা আর খাওয়া হয়নি। তো সেই অনেক ঝামেলা করে খাটুনি করে তো করা হয়েছিল। তো একবার না দুবার মতো মনে হচ্ছে করা হয়েছিল। তো সেই কারণে মানে সেইটা হওয়ার পর থেকে আর ওই শুধু শুধু ওইসব ঝামেলা আর কি করে না, শুধু শুধু করবে, আবার করার পর সেই হবে না কিছু না, খাটুনি। তার থেকে এই ফুচকা পাঁপড় কিনে এনে খাওয়া ভালো। আবার অনেক প্যাকেটের ফুচকাও পাওয়া যায়, সেটা কিনে এনে করাও ভালো। তো প্যাকেটের ফুচকা তো আর কিনে আনা হয়নি, তার থেকে
এই পাঁপড় বাড়িতে কিনে রাখা হয়, এই পাঁপড় দিয়ে ফুচকা বানিয়ে খাওয়া হয়। তো যারা অনেকে বাইরের জিনিস খেতে পছন্দ করে না, তো তারাও যদি এরকম করে বানিয়ে খায় তাদেরও মানে ভালোই লাগবে। এবার যদি ফুচকাটা পুরোপুরি রিয়েল ফুচকা হতো তার টেস্ট তো অবশ্যই আলাদা হবে, তাই না? এটা টেস্ট সেরকম না হলেও খারাপ কিন্তু লাগবে না খেতে, যথেষ্ট ভালো লাগবে আর খুবই ভালো লাগবে খেতে। এবং আমার তো খুবই ভালো লেগেছিলো। তো এই যে সমস্ত কিছু ফুচকার আলু মাখা, টক ঝোল সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে এবার ফুচকার মধ্যে হচ্ছে আলুগুলো ভরে ভরে খাবো। আর আমি না টক জলটা খুব টক হয়ে গিয়েছিলো বলে খুব একটা টক জল দিয়ে আমি ফুচকাটা খাইনি। ওই একটা দুটো টক জল দিয়ে খেয়ে বাকি ফুচকাগুলো কিন্তু আমি আলুর পুর ভরেই খেয়েছিলাম। কারণ আমার অত টক আমি খেতে পারি না। কিন্তু লাস্টের দিকে আবার টক জলটা একটু চুমুক দিয়ে খেয়েছিলাম, লাস্টের দিকে আবার টক জলটা ভালোই লাগছিলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।